প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের এমন একজন সাহাবীর কথা বলবো যিনি ছিলেন একটি শহরের গভর্নর। হাজারো মানুষ তার অধীনে, কিন্তু তার নিজের ঘরে দিনের পর দিন চুলায় আগুন জ্বলত না, রান্না হতো না, পরিবার ক্ষুধার্ত থাকত। কারণ তিনি ছিলেন সাহাবী সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কাছে ক্ষমতা ছিল কিন্তু লোভ ছিল না, যার হাতে সম্পদ আসত কিন্তু ঘরে থাকত না। এই গল্প শুনলে আপনার মনে হবে, আমরা কি সত্যিই মুসলিম? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, স্বাগতম। গত পর্বে আপনারা দেখেছিলেন কিভাবে তানাঈমের ফাঁসির মঞ্চের দৃশ্য সাঈদ ইবনে আমেরের পুরো জীবন বদলে দিয়েছিল, কিভাবে তিনি কাফির থেকে হয়েছিলেন মুসলিম। আজ আমরা দেখব সেই ইসলাম তার জীবনে কি রূপ নিয়েছিল। আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন। সূরা আল-আনআম ১৬২। বলো, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন এবং আমার মৃত্যু সবকিছুই আল্লাহর জন্য, যিনি সারা জগতের রব। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতকে শুধু তিলাওয়াত করেননি, জীবনের প্রতিটি মুহূর্তে তিনি এটা প্রমাণ করে গেছেন। হিজরত ও রাসূলের সেবা। ইসলাম গ্রহণের পর কুরাইশদের অত্যাচারে জীবন অস্থির হয়ে গেল। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় হিজরত করলেন এবং মদিনায় পৌঁছে তিনি নিজেকে সম্পূর্ণরূপে সঁপে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে। তার কাছে দুনিয়ার কোনো লোভ ছিল না, সম্পদের লোভ নেই, ক্ষমতার লোভ নেই, আরামের লোভ নেই। শুধু একটাই চাওয়া, রসূলের কাছাকাছি থাকা। খায়বার থেকে শুরু করে প্রতিটি যুদ্ধে তিনি ছিলেন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তার প্রতি অত্যন্ত সন্তুষ্ট ছিলেন। কিন্তু প্রিয় দর্শক, যিনি রসূলকে এত ভালোবাসেন, যিনি রসূলের সেবায় জীবন দেন, আল্লাহ তাকে কি ছেড়ে দিতে পারেন? না, আল্লাহ তাকে এমন একটি সম্মান দিলেন যা এই দুনিয়ার অনেক মানুষ স্বপ্নেও পায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের দায়িত্ব গ্রহণ করলেন। এই সেই উমর যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমার পরে যদি কোনো নবী হতেন তিনি হতেন উমর। তিরমিজি। এমন এক মহামানব খিলাফতের ভার কাঁধে নিয়েছেন, আর সেই মুহূর্তে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে গেলেন এবং এমন কিছু কথা বললেন যা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে। তিনি বললেন, হে আমিরুল মুমিনিন, আমি আপনাকে পরামর্শ দিচ্ছি, মানুষের অধিকার আদায়ের ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহির ভয় করুন। আল্লাহর নির্দেশ পালন করতে গিয়ে কাউকে ভয় পাবেন না। সাবধান, কথায় ও কাজে কখনো বৈপরীতা রাখবেন না, কারণ কথা অনুযায়ী যে কাজ করা হয় সেটাই উত্তম কাজ। আপনাকে খলিফা নিযুক্ত করা হয়েছে মানুষের কল্যাণের জন্য, তাই তাদের সামগ্রিক অগ্রগতির জন্য নিজেকে কুরবান করুন। আপনিও আপনার পরিবারের জন্য যা পছন্দ করেন তাদের জন্য তা পছন্দ করুন, আর নিজের জন্য যা অপছন্দ তাদের জন্য অপছন্দ করুন। বাধার পাহাড় অতিক্রম করতে হলেও সেই পথে প্রতিষ্ঠিত থাকুন। আল্লাহর জন্য কারো সমালোচনাকে ভয় পাবেন না। প্রিয় দর্শক, এটা শুধু উপদেশ নয়, এটা একজন মানুষের জীবনের নির্যাস। যিনি নিজে এভাবে জীবন কাটিয়েছিলেন তিনি এই কথা বলতে পারেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীরভাবে প্রভাবিত হলেন। বললেন, হে সাঈদ, এই গুরু দায়িত্ব কি আমার মতো ব্যক্তির পক্ষে পালন করা সম্ভব? সাঈদ দৃঢ় কণ্ঠে জবাব দিলেন, অবশ্যই সম্ভব। আপনার মতো মহান মানুষকে আল্লাহর রাসূল উম্মতের নেতৃত্ব দিয়েছেন। আল্লাহর সাহায্য থেকে আপনি বঞ্চিত হবেন না। হিমসের গভর্নর, এক অনিচ্ছুক নেতা। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেধা, যোগ্যতা ও খোদাভীতি সম্পর্কে পূর্ণ ধারণা রাখতেন। তিনি সিদ্ধান্ত নিলেন সাঈদকে হিমসের গভর্নর নিযুক্ত করবেন। সাঈদকে ডাকলেন, প্রস্তাব দিলেন, এবং তখন যা হলো তা আজকের দুনিয়ার মানুষদের কাছে অবিশ্বাস্য মনে হবে। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আমিরুল মুমিনিন,
আল্লাহর শপথ, এই কঠিন দায়িত্বের মাধ্যমে আপনি আমাকে পরীক্ষায় ফেলবেন না। প্রিয় দর্শক, আজকের দুনিয়ায় ক্ষমতার জন্য মানুষ কি না করে, মিথ্যা বলে, প্রতারণা করে, মানুষকে পেছনে ফেলে। আর এই মানুষটি ক্ষমতা দেওয়া হচ্ছে, তিনি বলছেন, না, চাই না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু রাগান্বিত হলেন। বললেন, ইয়াহকুমু ওয়াদাতুম হাদাল আমরা ফি উনুকি সুম্মা তাখাল্লাইতুম আন্নি ওয়াল্লাহি লা আদাহুকা। কি আশ্চর্য! তোমরা আমাকে খিলাফতের এই কঠিন দায়িত্ব দিয়ে নিজেরা মুক্ত থাকতে চাও। আল্লাহর শপথ, আমি এক মুহূর্তের জন্য তোমাকে অব্যাহতি দিতে পারি না। সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মেনে নিলেন, হিমসের গভর্নর হলেন এবং রওনার আগে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তার জন্য বিশেষ মাসিক ভাতা নির্ধারণ করবেন। সাইদ বললেন, হে আমিরুল মুমিনিন, সাধারণ নাগরিক হিসেবে যে ভাতা পাচ্ছি তাই আমার জন্য যথেষ্ট। এর বেশি দিয়ে আমি কি করব? এই একটি কথায় বোঝা যায় এই মানুষটি কেমন। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমসে গেলেন, দায়িত্ব নিলেন এবং সুচারুভাবে পালন করতে শুরু করলেন। কিন্তু তার নিজের ঘরে কি অবস্থা? সেই ঘরে কোনো খাদেম নেই, কোনো চাকরানি নেই। গভর্নর নিজেই পরিবারের রান্নার জন্য আটা মেখে রুটি বানান। গভর্নরের পরনে মাত্র একটি পোশাক এবং অনেক সময় সেই পরিবারে দিনের পর দিন রান্না হয় না, চুলায় আগুন জ্বলে না। প্রিয় দর্শক, এই কথা শুনে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদলেন। শুধু চোখ ভিজল না, চোখের পানিতে তার দাড়ি মোবারক পর্যন্ত ভিজে গেল। সেই ওমর কাঁদলেন যাকে দেখে শয়তান পথ ছেড়ে দেয়। সেই মহান মানুষটি কাঁদলেন কারণ তিনি বুঝলেন এই উম্মতে এখনও এমন মানুষ আছে, এমন মানুষ যার হাতে ক্ষমতা কিন্তু পেটে ক্ষুধা, যিনি দিতে পারেন কিন্তু নিজের জন্য নেন না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিলেন 1000 স্বর্ণমুদ্রা একটি থলেতে ভরে প্রতিনিধি দলকে দিলেন। বললেন, সাইদকে আমার সালাম পৌঁছাবেন এবং বলবেন, আমিরুল মুমিনিনের পক্ষ থেকে আপনার পরিবারের প্রয়োজন পূরণের জন্য বিশেষভাবে এগুলো পাঠানো হয়েছে। প্রতিনিধিরা হিমসে ফিরলেন। গভর্নর সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে থলেটি রাখলেন, খুললেন। ঝলমলে স্বর্ণমুদ্রা 1000টা। এখন সংসারের সব অভাব মিটে যাবে, ঘরে খাবার আসবে, একজন কাজের মানুষ রাখা যাবে। তাহলে সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? খুশি হলেন? আলহামদুলিল্লাহ বললেন? না, তিনি সেই স্বর্ণমুদ্রার দিকে তাকালেন এবং বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কথাটা আমরা বলি মানুষ মারা গেলে, বিপদ এলে, কিন্তু সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন 1000 স্বর্ণমুদ্রা দেখে। তার স্ত্রী ভয় পেলেন। আপনার কি হয়েছে? মদিনা থেকে প্রতিনিধিরা কি আমিরুল মুমিনিনের মৃত্যু সংবাদ নিয়ে এসেছে? সাইদ বললেন, তার চেয়েও ভয়ানক। স্ত্রী আরও চিন্তিত হলেন, তাহলে কি মুসলিম বাহিনী যুদ্ধে পরাজিত হয়েছে? সাইদ বললেন, তার চেয়েও ভয়ানক। স্ত্রী আর থাকতে পারলেন না। তাহলে কি হয়েছে বলুন? সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ধীরে ধীরে বললেন, দাখালাত আলাইয়া দুনিয়া লিতুফসিদা আখিরাতি ওয়া হাল্লাতিল ফিতনাতু ফি বাইতি। আখেরাতকে বরবাদ করার জন্য দুনিয়া আমার ঘরে ঢুকে পড়েছে এবং আমার পরিবারকে ফিতনার সম্মুখীন করেছে। প্রিয় দর্শক, এখানে একটু থামুন। 1000 স্বর্ণমুদ্রা দেখে তিনি বললেন, দুনিয়া আমার ঘরে ঢুকে পড়েছে। মানুষ তো সারা জীবন সম্পদের পেছনে ছোটে, আর এই মানুষটি সম্পদ দেখে বললেন, বিপদ এসেছে। কারণ তিনি জানতেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার ভালোবাসা প্রতিটি পাপের মূল। বাইহাকি। স্ত্রী বললেন, তাহলে এই মুসিবত থেকে মুক্তি পান। সাইদ জিজ্ঞেস করলেন, এ ব্যাপারে কি তুমি আমাকে সাহায্য করবে? স্ত্রী বললেন, অবশ্যই করব। এরপর সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই 1000 স্বর্ণমুদ্রা নিলেন, ভিন্ন ভিন্ন থলিতে ভাগ করলেন, পরিবারের একজনকে ডেকে বললেন, এগুলো অমুক গোত্রের বিধবাদের কাছে দিয়ে আসো, এগুলো অমুক গোত্রের ইয়াতীম সন্তানের, এগুলো অমুক বংশের দুস্থ মানুষদের, এগুলো ফকির মিসকিনদের মাঝে বিতরণ করে দাও। সব গেল, একটি মুদ্রাও রাখলেন না, নিজের জন্য নিলেন না, পরিবারের জন্য রাখলেন না। 1000 স্বর্ণমুদ্রা অন্যদের হাতে পৌঁছে গেল। আল্লাহ তাআলা বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন
ওয়ামা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। সূরা আল ইমরান 92 নম্বর আয়াত। তোমরা কখনো পুণ্য লাভ করতে পারবে না যতক্ষণ না তোমরা যা ভালোবাসো তা থেকে ব্যয় করো, এবং তোমরা যা কিছু ব্যয় করো আল্লাহ তা সম্পর্কে সম্যক অবহিত। প্রিয় দর্শক, আমরা আজকে দেখলাম একজন মানুষকে যিনি ক্ষমতায় থেকেও ক্ষমতার মোহ থেকে মুক্ত ছিলেন, যিনি সম্পদ পেয়েও সম্পদের প্রতি আকৃষ্ট হননি। কিন্তু এখানেই শেষ নয়। পরের পর্বে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই হিমসে এলেন। জনগণ সাঈদের বিরুদ্ধে এক এক করে 4টি অভিযোগ দাঁড় করালো, এবং সেই 4টি অভিযোগের জবাব শুনলে আপনার বুক ভেঙে যাবে। শেষ পর্বটি মিস করবেন না। ভিডিওটি এখনই লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফিজ। প্রিয় দর্শক, এই 3 পর্বের সিরিজের আজ শেষ পর্ব। আল্লাহ তাআলা বলেছেন, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাজির ওয়া মা বাদদালু তাবদীলা। মুমিনদের মধ্যে এমন মানুষ আছে যারা আল্লাহর সাথে যে প্রতিশ্রুতি দিয়েছিল তা পূর্ণ করেছে। তাদের কেউ শাহাদাত বরণ করেছে, কেউ অপেক্ষায় আছে, তারা কখনো বদলায়নি। সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এই আয়াতের জীবন্ত প্রতিচ্ছবি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়া যাওয়ার পথে হিমসে যাত্রা বিরতি করলেন। হিমস শহর সম্পর্কে একটু বলি। এই শহরের মানুষরা ছিলেন একটু বিশেষ ধরনের। তারা শাসকদের বিরুদ্ধে অভিযোগ করতে ভালোবাসতেন, এতটাই যে এই শহরকে বলা হতো ছোট কুফা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানকার জনগণকে জিজ্ঞেস করলেন, তোমাদের গভর্নর সম্পর্কে কি বলবে? জনগণ প্রস্তুত ছিল। একে একে 4টি অভিযোগ পেশ করল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন সাঈদ কেমন মানুষ, কিন্তু তবুও এই অভিযোগগুলো শুনে তিনি বিচলিত হলেন এবং মনে মনে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি সাঈদের ব্যাপারে আমার সুধারণাকে বিলীন করে দিও না। তারপর গভর্নর সাঈদ এবং জনগণ সবাইকে একত্র করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, গভর্নর সম্পর্কে তোমাদের প্রথম অভিযোগ কি? জনগণ বলল, তিনি প্রতিদিন দেরিতে দফতরে আসেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকালেন। সাঈদ কিছুক্ষণ চুপ থাকলেন, তারপর বললেন, আমিরুল মুমিনিন, আমি এই প্রশ্নের উত্তর দিতে পছন্দ করি না, কারণ এটা আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনার নির্দেশের কারণে বাধ্য হয়েই বলতে হচ্ছে। তারপর তিনি ধীরে ধীরে বললেন, আমার ঘরে কাজের কোনো খাদেম বা চাকরানি নেই, তাই প্রতিদিন সকালে আমি নিজে পরিবারের জন্য আটা মেখে খামির তৈরি করি। কিছুক্ষণ রাখতে হয় যাতে রুটি তৈরির উপযোগী হয়। তারপর রুটি বানাই, তারপর অজু করি, গোসল করি, তারপর দফতরের উদ্দেশ্যে রওনা হই। এই কারণে আসতে সামান্য বিলম্ব হয়। প্রিয় দর্শক, হিমস শহরের গভর্নর সকালে নিজে রুটি বানান কারণ ঘরে কোনো কাজের মানুষ নেই। এই জবাব শুনে কি কারো হৃদয় না কাঁদলে পারে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দ্বিতীয় অভিযোগ কি? জনগণ বলল, রাতে আমরা কোনো প্রয়োজনে গভর্নরকে ডাকলে তিনি সাড়া দেন না। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারও বললেন যে এটা ব্যক্তিগত ব্যাপার, কিন্তু নির্দেশে বলতে হচ্ছে। তিনি বললেন, আমি দিনটাকে রাষ্ট্রীয় দায়িত্ব পালন ও জনসাধারণের সেবার জন্য নির্দিষ্ট করে নিয়েছি, আর রাতটাকে আল্লাহর ইবাদতের জন্য। তাই রাতে তাদের প্রয়োজনে সাড়া দিতে পারি না বলে দুঃখিত। প্রিয় দর্শক, দিন মানুষের জন্য, রাত আল্লাহর জন্য। এটাই ছিল সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের বিভাজন। আমরা কি একটু ভাবব, আমাদের দিন কার জন্য, আমাদের রাত কার জন্য? আল্লাহ তাআলা বলেছেন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, সূরা আর-রাদ 28। জেনে রাখো, আল্লাহর স্মরণেই অন্তর শান্তি পায়। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা আল্লাহর কাছেই তার শান্তি খুঁজতেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তৃতীয় অভিযোগ কি? জনগণ বলল, মাসে একদিন তিনি দফতরে অনুপস্থিত থাকেন। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, আমিরুল মুমিনিন, আমার ঘরে কোনো কাজের লোক নেই, তাই মাসে একবার আমাকে নিজেই বাজার করতে হয়, আর পরনের এই পোশাকটি এটাই আমার একমাত্র পোশাক। মাসে যেদিন বাজার করি সেদিন এই পোশাকটি ধুই, শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হয়, তাই মাসে একদিন অনুপস্থিত থাকা ছাড়া আমার কোনো উপায় থাকে না। প্রিয় দর্শক, একটি মাত্র পোশাক।
হিমসের গভর্নর, একটি মাত্র পোশাক। এই মানুষটির কথা মনে হলেই আমাদের আলমারি ভর্তি কাপড়ের কথা মাথায় আসে। আমরা কি কখনো একবারও ভাবি, এত সব নিয়েও কেন আমরা শান্তিতে নেই? প্রিয় দর্শক, এখন শেষ অভিযোগ। এই জবাবটা শুনলে আপনার মনে হবে এই মানুষটা অন্য কোনো জগতের। জনগণ বলল, মাঝে মাঝে আমাদের গভর্নর এমনভাবে অজ্ঞান হয়ে পড়েন, পাশে থাকা মানুষজনকেও তিনি চিনতে পারেন না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইদের দিকে তাকালেন। কি ব্যাপার সাইদ, এটা কেন হয়? সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ নীরব থাকলেন। তারপর আস্তে আস্তে কথা বলতে শুরু করলেন, এমনভাবে যেন এই কথাগুলো বলতে তার কষ্ট হচ্ছে। বলতে চাইছিলেন না, কিন্তু বলতে হচ্ছে। তিনি বললেন, হে আমিরুল মুকমিনিন, মুশরিক থাকা অবস্থায় যখন আমি ইসলামের শত্রু ছিলাম, সেই সময় আমি মক্কার এক বিশাল জনসমুদ্রের মাঝে খুবাইব ইবেন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের সেই ভয়াবহ দৃশ্য সচক্ষে দেখেছিলাম। কুরাইশরা জীবিত অবস্থায় তার অঙ্গ-প্রত্যঙ্গ তরবারি দিয়ে টুকরো টুকরো করছিল এবং বলছিল, তুমি কি রাজি যদি তোমাকে ছেড়ে দিয়ে তোমার পরিবর্তে মুহাম্মদকে হত্যা করি? উত্তরে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আল্লাহর শপথ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার বিনিময়ে আমি মুক্তি পেয়ে পরিবারের কাছে ফিরে যাওয়া তো দূরের কথা, পথে হেঁটে যেতে তার পায়ে একটি কাঁটার আঁচড় লাগুক, তাও আমি সহ্য করতে পারব না। এখানে এসে সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠ ভারী হয়ে আসে। তিনি বলেন, হে আমিরুল মুমিনিন, এই দৃশ্যের কথা যখনই আমার মনে পড়ে, তখনই আমার ভিতরে একটি প্রশ্ন জেগে ওঠে। সেই প্রশ্নটি আমাকে ভিতর থেকে পোড়ায়। সেই প্রশ্নটি হলো, কেন আমি সেদিন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহায্য করিনি? কেন আমি সেদিন ওই নেতাদের পাশে দাঁড়িয়েছিলাম? কেন আমি সেদিন উল্লাস করেছিলাম? আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাকে ক্ষমা করবেন? এই ভাবনা যখন আমাকে ঘিরে ধরে, তখন আমি নিজেকে সামলাতে পারি না, সংজ্ঞা হারিয়ে ফেলি। প্রিয় দর্শক, এই কথাগুলো পড়তে পড়তে কি আপনার চোখে পানি আসছে? আমার আসছে। এই মানুষটি, যিনি মুশরিক থেকে মুসলিম হয়েছেন, যিনি সারা জীবন আল্লাহর পথে কাটিয়েছেন, যিনি গভর্নর হয়েও ক্ষুধার্ত থেকেছেন, যিনি হাজার স্বর্ণমুদ্রা দান করে দিয়েছেন, তিনি বছরের পর বছর পর অনুশোচনায় অজ্ঞান হয়ে যাচ্ছেন, শুধু কারণ তিনি একসময় একটি ভুল করেছিলেন এবং সেই ভুলের জন্য তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইতে চাইতে সংজ্ঞাহারা হয়ে পড়ছেন। এটাই সাহাবীদের তাকওয়া, এটাই আল্লাহ ভীরতা। এই কথা শুনে পুরো মজলিস স্তব্ধ হয়ে গেল। কেউ কথা বলতে পারছে না। এবং উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদলেন। সেই মহামানব কাঁদলেন। চোখের পানি মুছতে মুছতে বললেন, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য, যিনি সাঈদের ব্যাপারে আমার সুধারণাকে আরও একবার সত্যে পরিণত করেছেন। প্রিয় দর্শক, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদলেন। এই মানুষটির কান্না দেখে আমরা বুঝতে পারি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কত মহান মানুষ ছিলেন। মদিনায় ফেরার পর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার পাঠালেন 1000 স্বর্ণমুদ্রা। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার পেলেন, দেখলেন। এবার তার স্ত্রীও খুশি হলেন, বললেন, আলহামদুলিল্লাহ, আপনার এই খিদমতের জন্য আল্লাহ আমাদের যে প্রাচুর্য দিয়েছেন, সেজন্য তার প্রতি শুকরিয়া। এখন অন্তত কিছু খাবার মজুত করুন, একজন কাজের মানুষ রাখুন। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃদু স্বরে বললেন, এর চেয়ে উত্তম কিছু কি তুমি চাও? স্ত্রী বললেন, কি? তিনি বললেন, আমরা এগুলো আল্লাহকে কর্জে হাসানা দান করতে চাই। স্ত্রী একটু থামলেন, তারপর বললেন, হ্যাঁ, তাই করুন, এতে আমরা উত্তম পুরস্কার পাব। এরপর সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই 1000 স্বর্ণমুদ্রা ভিন্ন ভিন্ন থলিতে ভাগ করলেন। পরিবারের একজনকে ডেকে বললেন, এগুলো অমুক গোত্রের বিধবাদের কাছে দিয়ে আসো, এগুলো অমুক গোত্রের ইয়াতিম সন্তানের, এগুলো অমুক বংশের দুস্থ মানুষের, এগুলো ফকির মিসকিনদের মাঝে বিতরণ করে দাও। সব শেষ, আবার কিছু রইল না। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা তুনফিকু মিন খাইরিন ফালি আনফুসিকুম ওয়ামা তুনফিকু ইল্লা ইবতিগা ওয়াজহিল্লাহ। তোমরা যা কিছু ভালো ব্যয় করো তা তোমাদের নিজেদের জন্যই, এবং তোমরা তো শুধু আল্লাহর সন্তুষ্টির জন্যই ব্যয় করো। প্রিয় দর্শক, 3 পর্বে আমরা একজন মানুষের জীবনের 3টি অধ্যায় দেখলাম। প্রথম অধ্যায়, একটি ফাঁসির মঞ্চ তার হৃদয় পাল্টে দিল, কাফির থেকে হলেন মুসলিম। দ্বিতীয় অধ্যায়, গভর্নর হয়েও ঘরে চুলা জ্বলে না, 1000 স্বর্ণমুদ্রা পেয়ে বললেন, বিপদ এসেছে, এবং সব বিতরণ করে দিলেন। তৃতীয় অধ্যায়, 4টি অভিযোগের প্রতিটি জবাবে প্রমাণ হল এই মানুষটির জীবনের প্রতিটি মুহূর্ত শুধু আল্লাহর জন্য। ঐতিহাসিকরা তার সম্পর্কে বলেছেন, সাঈদ ইবনে আমের এমন মহান ব্যক্তি যিনি দুনিয়ার বিনিময়ে আখিরাত ক্রয় করে নিয়েছেন। সমস্ত লোভ লালসার চাইতে তিনি আল্লাহ ও তার রাসূলকে অগ্রাধিকার দিয়েছেন। প্রিয় দর্শক,
এই গল্পটা শুনে একটু নিজেকে প্রশ্ন করুন, আমি কি দুনিয়ার বিনিময়ে আখিরাত কিনতে পারব? আমি কি ক্ষমতায় থেকে নিজেকে সামলাতে পারব? আমি কি পেয়েও দিতে পারব? আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে মুমিনগণ, আল্লাহকে ভয় করো এবং প্রতিটি আত্মা যেন ভেবে দেখে সে আগামীকালের জন্য কি পাঠিয়েছে। আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ তোমাদের কাজ সম্পর্কে সম্যক অবগত। আগামীকাল মানে আখিরাত। আমরা সেই আখিরাতের জন্য কি পাঠাচ্ছি? প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ আমাদের সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমান দান করুন। আল্লাহ আমাদের দুনিয়ার মোহ থেকে মুক্ত করুন। আল্লাহ আমাদের মৃত্যুর আগে তওবা করার তৌফিক দিন। আমিন। এই 3 পর্বের সিরিজটা যদি আপনার হৃদয় একটুও স্পর্শ করে থাকে, তাহলে এখনই ভিডিওটি শেয়ার করুন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো ভালো কাজের দিকে পথ দেখায় সে ওই কাজকারীর সমান সওয়াব পায়। মুসলিম। একটি শেয়ার হয়তো কারো জীবন বদলে দিতে পারে, যেমন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত সাঈদের জীবন বদলে দিয়েছিল। চ্যানেল সাবস্ক্রাইব করুন, কমেন্টে জানান এই 3 পর্বের কোন মুহূর্তটা আপনাকে সবচেয়ে বেশি ছুঁয়ে গেছে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।